দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। এখানকার মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দির আদর্শে নির্মিত হয়েছে। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের ভেতরের চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। 1847 সালে ধনী জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে দেবী কালীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরকে নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জানা যায় জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। 8 বছরে 9 লাখ টাকা ব্যয় এই মন্দির নির্মাণ করা হয়। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে ব্রত হন। রামকুমার দেহ রাখার পর শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের জন্য স্থলাভিষিক্ত হয়। তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতেন। এই নহবতখানাই এখন সারদা দেবীর মন্দির। এই সময় থেকে 1886 সাল পর্যন্ত প্রায় 30 বছর রামকৃষ্ণদেব এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণেই পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। মন্দিরের গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর অবস্থিত। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আমাদের এই ইনফরমেশন আর হিস্ট্রি চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার।